আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2020 এর প্রশ্ন নম্বর 5 এর সমাধান করব। তো দেখুন, ঢাকা বোর্ড 2020 এর প্রশ্ন নম্বর 5 এ যা এসেছিল তা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে পি কিউ ও আর এস দুইটি সমান যায়। উদ্দীপকটি ছিল ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে পি কিউ এবং আর এস দুইটি সমান যায়। ক নম্বর বলা হয়েছিল উদ্দীপকের বৃত্তে পি ও আর সমান সমান 120 ডিগ্রি হলে হাফ ইন্টু পি এস হাফ কোণ পি এস আর এর মান নির্ণয় করো, এটা বের করতে হবে। খ নম্বর ছিল বৃত্তের কেন্দ্র ও থেকে ওই এবং ও এফ যথাক্রমে পি কিউ ও আর এস এর উপর লম্ব হলে প্রমাণ করো যে ওই সমান সমান ও এফ। এবং গ নম্বরে ছিল পি কিউ ও আর এস জ্যাদ্বয় বৃত্তের অভ্যন্তরস্থ এম বিন্দুতে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো যে পি ও আর প্লাস কিউ ও এস ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো এই যে প্রশ্নগুলো আছে বন্ধুরা, এই প্রশ্নগুলোর সমাধান কৌশল আমরা জানবো। প্রথমেই দেখুন ক নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান বলা হচ্ছে, ক নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে উদ্দীপকের বৃত্তে কোণ পি ও আর সমান সমান 120 ডিগ্রি হলে হাফ কোণ পি এস আর এর মান নির্ণয় করো। তো আমরা দেখি উদ্দীপকটা কি ছিল, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তো আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ফিল করি। দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এটা। তো এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে পি কিউ এবং আর এস দুইটি সমান জ্যা। তো বন্ধুরা আমরা জানি জ্যা কি জিনিস। জ্যাটা হচ্ছে যে বৃত্তের যে পরিধি থাকে সেই পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত সংযোজক রেখা, সেটা হচ্ছে জ্যা। তো এখানে দুইটা সমান জ্যা থাকতে হবে, সমান। তো দুইটা সমান জ্যা মানে কি, একটা এই পাশে হলে আর একটা এই পাশে হবে, দুইটার দৈর্ঘ্যই সমান হতে হবে। অর্থাৎ এখানে দেখুন পি এবং কিউ এবং আর এস দুইটি সমান জ্যা। তো আমরা লিখলাম যে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তো এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে পি কিউ এবং আর এস দুইটি সমান জ্যা। তো আমরা এখানে পি কিউ, এই যে দেখুন পি কিউ একটা জ্যা এবং আর এস একটা জ্যা, এই দুইটা জ্যা আমরা লিখলাম যে পি কিউ ও আর এস দুইটি সমান জ্যা। অর্থাৎ বৃত্তটা হলো ঠিক এইরকম। আমরা এটা ফিল করলাম যে এরকম প্রশ্নটা দেওয়া ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুইটা সমান জ্যা। এখন আমাদেরকে এই বলা হচ্ছে যে এই উদ্দীপকের বৃত্তে পি ও আর সমান সমান 120 ডিগ্রি হলে, অর্থাৎ এখানে দেখুন পি ও আর, এখানে একটা কোণ কিন্তু তৈরি হচ্ছে কেন্দ্রতে। এই ও বিন্দুতে কিন্তু এই পি থেকে ও এবং ও থেকে আর পর্যন্ত যদি একটা রেখা মনে মনে কল্পনা করি, তাহলে এখানে কিন্তু আমাদের 120 ডিগ্রি একটা কোণ তৈরি হবে। এবং বলা হচ্ছে যে হাফ ইন্টু হাফ কোণ পি এস আর এর মান নির্ণয় করো। তাহলে হাফ কোণ পি এস মানে কি পি এস এবং আর, অর্থাৎ এখানে একটা কোণ তৈরি হবে। তো চলুন আমরা এগুলো ফিল করব। প্রথমেই এই যে অংশটুকু আছে এটা একটা চাপ, এই অংশটুকু একটা চাপ। দেখুন এই যে হলুদ কালার, পি থেকে আর পর্যন্ত এটা একটা চাপ। তো এই পি আর চাপের উপর অঙ্কিত, এখানে এই চাপটুকুর উপর আমরা যদি একটা অঙ্কন করি, কেন্দ্রস্থ কোণ অঙ্কন করি এবং বৃত্তস্থ কোণ অঙ্কন করি, তাহলে কেমন হবে? এই পি আর চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এখান থেকে এই অংশটুকু এসে এখানে মিল করলে এটা হলো কেন্দ্র। ও কেন্দ্রের উপর এই যে কেন্দ্রস্থ কোণ দেখুন পি ও আর, এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে পি ও আর, দেখছেন? এই যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও আর। তো এই কেন্দ্রস্থ কোণ এই চাপের উপরে উৎপন্ন হয়েছে। আর এখানে বৃত্তস্থ কোণ, এটা হলো কেন্দ্রস্থ কোণ, এবার বৃত্তস্থ কোণ কি হবে? তাহলে একই চাপের উপরে এই যে এটা, এই যে দেখুন এটা, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ পি এস আর, অর্থাৎ পি এস আর, এই যে পি এস আর। অর্থাৎ এই যে হলুদ কালারের যে চাপটা আছে সেই চাপের উপরে একটা কেন্দ্রস্থ কোণ আছে, একই চাপের উপর আবার বৃত্তস্থ কোণ আছে। তো কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে পি ও আর এবং বৃত্তস্থ কোণের নাম হচ্ছে পি এস আর। সো আমরা এখানে লিখলাম যে পি আর চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ পি ও আর এবং বৃত্তস্থ কোণ হচ্ছে পি এস আর। এখন আমরা জানি যে একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে কি, যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই যে কেন্দ্রতে যে কোণ উৎপন্ন হয়, এটা যে বৃত্তের উপর যে এই যে পরিধির কাছে যে কোণটা উৎপন্ন করে সেই কোণের সাথে এটা ডাবল হয়, দ্বিগুণ হয়। আবার উল্টোভাবে বললে যে এখানে যে বৃত্তস্থ কোণটা হয় সেই বৃত্তস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটার অর্ধেক, মানে এই যে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আর উল্টোভাবে বললে এই যে কেন্দ্রস্থ কোণটা, এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ডাবল। তো সেটা আমরা লিখতে পারি, আমরা জানি একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ, এই যে এটা দেখুন লাফাচ্ছে, এই কেন্দ্রস্থ কোণটা এই যে লাফাচ্ছে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এই কোণটার ডাবল হবে এই কোণটা। সো একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এটা যদি আমরা সংখ্যায় লিখি বা অঙ্কে লিখি সেটা কেমন দেখা যাবে? এই যে পি ও আর, এই কোণটা, এই পি ও আর এখানকার যে কোণটা, এই কোণটা এই পি এস আর, অর্থাৎ এই যে এখানকার যে কোণটা, এই কোণটা, তো এই কোণটা
এই কোণটার হলো দ্বিগুণ হবে 2PSR, অর্থাৎ PSR কে 2 দ্বারা গুণ করলে, এই কোণটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের এই যে কেন্দ্রের যে কোণ আছে সেই কোণের সমান হবে, অর্থাৎ POR এর সমান হবে। তো দেখুন PSR কোণকে আমরা 2 দ্বারা গুণ করছি, সেটা POR এর সমান হবে। তো বন্ধুরা এখানে আমাদের ক নম্বর প্রশ্নে দেখুন দেওয়া আছে POR মানে 120 ডিগ্রি। তাহলে তাই যদি হয় তো আমরা 2PSR কে আমরা বাম পাশে লিখলাম আর POR কে ডান পাশে লিখলাম। তাহলে এখানে দেখুন POR এর মান কিন্তু 120 ডিগ্রি দেওয়া আছে, আমরা কিন্তু মানটা বসাইতে পারি, বা 2PSR সমান সমান 120 ডিগ্রি। অর্থাৎ POR সমান সমান 2PSR হলে তাহলে 2PSR সমান সমান POR এর মান বসাই দিলাম 120 ডিগ্রি। তো তাই যদি হয় তাহলে দেখুন এই 2 কে যদি আমরা ডান পাশে পার করে দিই, 2টা PSR কোণের সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে ডান পাশে পার করে এটা যায় 120 ডিগ্রির সঙ্গে ভাগ হয়ে যাবে। তাহলে 120 ডিগ্রিকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 60 ডিগ্রি, অর্থাৎ PSR সমান সমান 60 ডিগ্রি। অতএব কোণ PSR সমান সমান 60 ডিগ্রি। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে হাফ PSR এর মান নির্ণয় করো। তো বন্ধুরা আমরা এই PSR এর উভয় পাশে আমরা হাফ গুণ করলাম, যেহেতু হাফ PSR এর মান বের করা হয়েছে। PSR এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে হাফ ইন্টু PSR এর মান কত হবে? তো আমরা PSR এর সঙ্গে হাফ গুণ করলাম, তাহলে এই 60 ডিগ্রির সঙ্গেও হাফ গুণ করতে হবে। তাহলে হাফ গুণ করলে, হাফ দ্বারা গুণ করলে 60 ডিগ্রিকে এখানে আমরা কাটাকাটি করতে পারি, দেখুন 30 ডিগ্রি, অর্থাৎ হাফ PSR সমান সমান আমরা পেলাম 30 ডিগ্রি। সো আমাদের কিন্তু মান নির্ণয় হয়ে গেছে, অর্থাৎ নির্ণয় মান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখুন খ নম্বর প্রশ্নে ছিল যে বৃত্তের কেন্দ্র ও থেকে OE এবং OF যথাক্রমে PQ এবং RS এর উপর লম্ব হলে প্রমাণ করো যে OE সমান সমান OF। এই যে দেখুন বৃত্তটি ছিল এরকম যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে PQ এবং RS দুইটি সমান যায়, এটা তো আমাদের আগের ক নম্বর প্রশ্নে আমরা এটা দেখে এসেছি। তো এখন এখানে বলা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র ও থেকে, এই কেন্দ্র ও থেকে OE এবং OF দুইটা লম্ব, সেটা কার উপর আছে? PQ এবং RS এর উপর। দেখুন PQ এর উপরে OE লম্ব আছে আর RS এর উপরে OF লম্ব আছে। তো চলুন এই যে লম্ব OE, এটা হচ্ছে PQ এর উপরে লম্ব, আর RS এর উপরে একটা লম্ব আছে, সেই RS এর উপর লম্বটা হচ্ছে OF। সো এখান থেকে আমরা O থেকে OF একটা লম্ব আঁকলাম। তো দেখুন সেজন্য আমরা লিখলাম OE লম্ব PQ, এই যে OE এটা PQ এর উপর লম্ব এবং OF লম্ব RS, অর্থাৎ OF টা কার উপর লম্ব? OF টা হচ্ছে RS এর উপরে লম্ব। এই যে R থেকে S পর্যন্ত এর উপরে OF লম্ব হলো। তো প্রমাণ করতে হবে যে, আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে যে OE সমান সমান OF, অর্থাৎ এই OE যত বড় OF টাও ঠিক তত বড় হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। OE যতখানি OF টাও ততখানি, অর্থাৎ O থেকে E পর্যন্ত ততখানি, O থেকে F পর্যন্ত ঠিক ততখানি, এটা আমরা প্রমাণ করব। তো চলুন বন্ধুরা প্রথমে দেখুন, হ্যাঁ এটা এই যে যেটা বলছিলাম যে সমান, এই দুটো সমান হবে, এই দুটা সমান হবে, এটা আমরা এখানে বুঝতে পারলাম। এখন অঙ্কনটা হচ্ছে যে OP, এই যে দেখুন O থেকে P পর্যন্ত আমরা যোগ করব এবং O থেকে R পর্যন্ত আমরা যোগ করব, এই O থেকে R পর্যন্ত এই দুটো আমরা যোগ করে দিলাম। তো এখন প্রমাণের ক্ষেত্রে দেখুন ধাপ 1, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। কি কি? একটা হচ্ছে OPE, এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার ORF বা OFR, ঠিক আছে, এই দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো এই ত্রিভুজের মধ্যে বেশ কিছু ব্যাপার আছে। কেমন? যেহেতু দেখুন এখানে আমরা বলছি যে OE টা কার উপর লম্ব? OE টা হচ্ছে PQ এর উপর লম্ব ছিল, যেটা আমরা আগেও দেখেছিলাম। এই যে দেখা যাচ্ছে বন্ধুরা এখানে খেয়াল করুন, এই OE টা এখানে লম্ব, OE টা PQ এর লম্ব। তাহলে যদি লম্ব হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এবং OF এটা হচ্ছে RS এর উপর লম্ব। তাই যদি হয় তাহলে PE সমান সমান QE হবে, অর্থাৎ এখানে দেখুন PE যত বড় QU তত বড়। কারণ আমরা জানি কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে দেখুন এই কেন্দ্র থেকে একটা লম্ব, এই লম্বটা একটা জ্যায়ের উপর আমরা অঙ্কন করেছিলাম, তাহলে এই যে পুরোটা জ্যা ছিল এই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ P থেকে E পর্যন্ত যতখানি হবে এই E থেকে Q পর্যন্ত ততখানি হবে। সেজন্য আমরা লিখলাম যে PE সমান সমান QE, P থেকে E পর্যন্ত ততখানি, Q থেকে E পর্যন্ত ততখানি হবে। আবার ঠিক একইভাবে OF এবং RS এর লম্ব হওয়ার কারণে, এই দুটার কারণে এখানে আমরা R থেকে F পর্যন্ত ততখানি হবে, S থেকে F পর্যন্ত ততখানি হবে। সো আমরা লিখলাম RF সমান সমান SF, এই যে RF সমান সমান SF, এটা আমরা লিখলাম। তো অর্থাৎ বুঝতে পারলাম যে এখান থেকে
যে এই দুটো সমান। এই জন্য কেন এটা আমরা লিখলাম যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই যে দেখুন দুইটা লম্ব যাচ্ছে গিয়ে ওই জ্যা এই যে দেখুন আবার এই যে দুটো লম্ব যাচ্ছে, এই যে জ্যা দুটো সমদ্বিখণ্ডিত হয়ে গেল। আবার একটু খেয়াল করুন, যেমন কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। এই যে এই জ্যাটা টোটালি দুই ভাগে ভাগ হয়ে গেল, এই জ্যাটাও দুই ভাগে ভাগ হয়ে গেল, এটাই বলা হচ্ছিল। তো এখন দেখুন এখানে পিই যত বড়, এই পিই অংশ, এই অংশটুকু পুরো যে অংশটুকু ছিল পি কিউ, এই পি কিউ এর হাফ হবে। সো আমরা লিখলাম পিই সমান সমান হাফ অফ পি কিউ, অর্থাৎ পিই সমান সমান হাফ অফ পি কিউ। এইটা পিই, এটা এই পি কিউ এর অর্ধেক হবে। ঠিক একইভাবে এখানকার যে আর এফ আছে, সেই আর এফটাও এই আর এস এর অর্ধেক হবে। সো আমরা লিখলাম যে আর এফ সমান সমান হাফ অফ আর এস, অর্থাৎ এখানে পিই এবং আর এফ এই দুটোর মান বের করলাম। এখন দেখুন ধাপ 2 নম্বর ধাপে দেখুন পি কিউ সমান সমান আর এস। পি কিউ এবং আর এস এই দুটো সমান, কারণ এখানে আমাদের বলা হয়েছিল যে সমান যায়, পি কিউ এবং আর এস দুইটা সমান যায়, অর্থাৎ পি কিউ এবং আর এস সমান, এটা তো দেওয়াই আছে। এবং পি কিউ এবং আর এস যদি সমান হয়ে থাকে, তাহলে আমরা যদি উভয় পক্ষে হাফ গুণ করি, তাহলে কি হবে, হাফ পি কিউ সমান সমান হাফ আর এস। তো বন্ধুরা দেখুন এই যে এখানে হাফ পি কিউ আছে, এই যে হাফ পি কিউ, এখানে হাফ আর এস। তো হাফ পি কিউ আর হাফ আর এস যদি সমান হয় এই দুটো, তাহলে এদের মানগুলো কিন্তু সমান। দেখুন পিইটাও আর এফ এর সমান হবে, যেহেতু হাফ পি কিউ হাফ আর এস এর সমান, ডান পাশে সমান, তাহলে বাম পাশে সমান হবে। সো আমরা লিখলাম দেখুন পিই সমান সমান আর এফ। তার মানে এই হাফ পি কিউ এবং হাফ আর এস এর এই জায়গা থেকে আমরা লিখতে পারি পিই সমান সমান আর এফ। সো এটা আমরা এখানে লিখব, দেখুন পিই সমান সমান আর এফ। এই দুটো আমরা পেলাম যে পিই এবং আর এফ এই দুটো সমান। সো অতএব পিই সমান আর এফ আমরা পেলাম। এখন ধাপ 3 এ এসে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ওপিই যেটা আছে, এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে ওপিই, এই ওপিই ত্রিভুজের এবং ও আর এফ এই যে ত্রিভুজটা আছে নিচে, এই দুই ত্রিভুজের মধ্যে এই যে দেখুন ও থেকে পি যতখানি, ও থেকে আরও ততখানি, অতিভুজ ওপি সমান সমান অতিভুজ ও আর। কি কারণে? কারণ এটা ছিল কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব মানে কি, এটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, আবার এখান থেকে এটাও কিন্তু ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ওপি যত বড় হবে ও আরো তত বড় হবে, অর্থাৎ এরা কিন্তু আবার ওই দুটো ত্রিভুজের অতিভুজ। সো এখানকার অতিভুজ ওপিটা এখানকার অতিভুজ ও আর এর সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা লিখে দিলাম। অতএব পিই সমান সমান এখানে আর এফ আমরা কিন্তু আগেকার 2 নম্বর ধাপে পেয়েছিলাম, পিই আর আর এফ, এই যে পি থেকে ই পর্যন্ত এবং আর এফ এই দুটো সমান ছিল, আর এটা ধাপ 2 থেকে পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ও থেকে ই যতখানি, ও থেকে এফ ও ততখানি। অতএব ত্রিভুজ ওপিই সর্বসম ত্রিভুজ ও আর এফ। না, এখানে আমরা দেখতে পেলাম যে দুইটা ত্রিভুজ ছিল, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ওপিই এবং এই যে দেখুন আবার একটু ত্রিভুজ ওপি এবং ও আর এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা পেলাম এখানে ওপি ও আর এর সমান, এটা হচ্ছে উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। আর এখানে পিই সমান সমান আর এফ, এটা 2 নম্বর ধাপে আমরা পেয়েছিলাম, পিই সমান সমান এই যে দেখুন পিই আর আর এফ এই দুটো সমান, যে অংশটুকু হলুদ হয়ে গেল। তো আমরা জানি যে দুটি সমকোণী ত্রিভুজের যদি দুইটা করে বাহু পরস্পরের সমান হয়, আর সমকোণী ত্রিভুজের তো একটা করে কোণ অবশ্যই সমান আছে, তাহলে দুইটি করে বাহু এবং একটা করে কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা কি হয়, সর্বসম হয়। তো আমরা লিখতে পাচ্ছি যে ত্রিভুজ ওপিই সর্বসম ত্রিভুজ ও আর এফ, এই দুটো ত্রিভুজ সর্বসম। তার মানে কি, আমাদের যে বাকি বাহুটা আছে সেই বাহুটা আরেক বাহুর সমান, পরস্পরের সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য থেকে আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে আমরা পাচ্ছি যে ওই টা কার সমান হবে, এই ওই ই ওই এফ এর সমান হবে। অতএব আমরা লিখতে পারি ওই সমান সমান ও এফ। দেখুন বন্ধুরা, আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলা ছিল ওই সমান সমান ও এফ, আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। সো আমরা লিখবো প্রমাণিত। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখুন বন্ধুরা, গ নম্বর প্রশ্নে দেওয়া ছিল পি কিউ এবং আর এস জ্যাদ্বয় বৃত্তের অভ্যন্তরস্থ এম বিন্দুতে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো যে কোণ পি ও আর প্লাস কোণ কিউ ও এস সমান সমান 180 ডিগ্রি। তো দেখুন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে পি কিউ এবং আর এস দুইটি জ্যা।
এই জ্যা দুইটা বলা হয়েছিল এই জ্যাদ্বয় বৃত্তের অভ্যন্তরস্থ এম বিন্দুতে লম্বভাবে ছেদ করবে। এবারের কিন্তু বৃত্তটাতে বলা হচ্ছে ওই জ্যা দুইটা পরস্পরকে ছেদ করবে কি বিন্দুতে, এম বিন্দুতে। সেজন্য আমরা লিখলাম যে মনে করি অভিকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে পি কিউ, এই যে পি থেকে কিউ পর্যন্ত এবং কিউ থেকে এবং আর থেকে এস পর্যন্ত এই দুইটা হলো জ্যা, এই জ্যা দুটা বৃত্তের অভ্যন্তরস্থ এম বিন্দুতে, বৃত্তের অভ্যন্তরস্থ এখানে অভ্যন্তর বৃত্তের মাঝখানে একটা বিন্দু এম, এই বিন্দুতে জ্যা দুটি কি করবে, এম বিন্দুতে লম্বভাবে ছেদ করছে। দেখুন এখানে লম্ব হয়েছে কিন্তু, এই যে লম্ব, একটা আরেকটার উপরে লম্বভাবে এই রেখাটা ছেদ করছে পরস্পরকে লম্বভাবে। তো এই লম্বভাবে ছেদ করেছে। তো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, আমাদেরকে বলা আছে এই যে কোণ পি ও আর প্লাস কোণ পি কিউ ও এস সমান সমান 180 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কোণ দেখা যাচ্ছে, এই দুটো কোণকে যোগ করলে 180 ডিগ্রি হবে। তো এটাই আমরা প্রমাণ করব, এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। তো চলুন বন্ধুরা আমরা প্রমাণটা করে ফেলি। প্রথমে এই অঙ্কন আমরা পি এস যোগ করলাম, এখান থেকে পি থেকে এস পর্যন্ত যোগ করে দিলাম। এখন প্রমাণে আমরা যাব। দেখুন ধাপ 1, এখানকার যে অংশটুকু আছে সেটা এইরকম হবে। এখন যে একই চাপ, এখানে দেখুন পি আর, এই পি থেকে আর পর্যন্ত একটা চাপ, এই চাপের উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্তস্থ কোণ তৈরি হয়ে আছে। তো আমরা এখানে কেন্দ্রস্থ কোণ আঁকবো। সেটা হচ্ছে যে এই পি থেকে আর পর্যন্ত চাপ আছে, সেই চাপটা কেন্দ্রেও একটা কোণ উৎপন্ন করবে। তো আমরা কেন্দ্রের উপর একটা কোণ তৈরি করলাম, এই যে দেখুন ও বিন্দুতে। তো একই চাপ পি আর এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এখানে কেন্দ্রস্থ কোণের নামটা হচ্ছে কি, কোণ পি ও আর। তো আমরা লিখলাম যে একই চাপ পি আর এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পি ও আর, এই পি ও আর কোণটা, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে পি এস আর, এই যে এইটা, এই একই চাপের উপর হলুদ যে অংশটুকু আছে, হলুদ অংশের উপর দুইটা কোণ উৎপন্ন করছে। একটা কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এই যেটা, আর একটা হচ্ছে বৃত্তের উপর কোণ উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আবার একটু দেখি, এই যে চাপ, এই চাপের উপর এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। তো এই কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে পিওআর আর বৃত্তস্থ কোণের নাম হচ্ছে পিএসআর। আশা করছি বুঝতে পারছেন বন্ধুরা। যদি না বোঝা যায় তাহলে আবার একটু পেছনের দিকে টেনে আবার একটু দেখুন। অতএব কোণ পিওআর সমান সমান 2 ইন্টু পিএসআর। এই যে দেখুন পিওআর, এই পিওআরটা পিএসআর এর ডাবল হবে। অর্থাৎ এখানকার এই কোণটা ছোট আর এই যে মাঝখানে যে কোণটা আছে এই কোণটা হচ্ছে বড়। তো আমরা জানি এটা কত বড়, এইটার চাইতে এই মাঝখানের কোণটা দ্বিগুণ হয়। আবার যদি উল্টাভাবে বললি তাহলে হবে কি, এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণটা হচ্ছে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যাই হোক, এখানে আমরা বলতেছি যে বৃত্তস্থ কোণ পিএসআর এটা হচ্ছে ডাবল হবে, এটা ডাবল করলে পিওআর কোণের সমান হবে। তো একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই তত্ত্বের কারণে আমরা এটা লিখেছি, এটা আমরা সাইড নোট দিয়ে দিলাম। এখন ধাপ 2 নম্বর ধাপে দেখুন এই যে চাপটা ছিল সেই চাপটা যদি এখন এই পাশে কল্পনা করি আমরা, আগে তো এই চাপের উপর হিসাব করে দেখলাম যে পিওআরটা পিএসআর এর দ্বিগুণ। এই চাপটাই যদি আমরা উপরের দিকে দিই, এই চাপটা এখন যদি এখানে বলি যে এই চাপের উপর যদি আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কল্পনা করি তাহলে কি হবে, যে একইভাবে কিউ ও এস এটা একটা চাপ সমান সমান এই যে চাপটা আছে এই চাপটা হচ্ছে কি এই টু কোণ কিউপিএস। এই যে একইভাবে ওই চাপের উপরে এখানে একটা কেন্দ্রস্থ কোণ দুঃখিত, কেন্দ্রস্থ কোণ হচ্ছে কিউ ও এস। এই কোণটা এই যে এখানকার যে বৃত্তস্থ কোণ আছে সেই বৃত্তস্থ কোণের নাম হচ্ছে কোণ কিউপিএস, এটার দ্বিগুণ হবে। সো এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি, কিউ ও এস সমান সমান 2 কোণ কিউপিএস। এখন ধাপ 3 নম্বর ধাপে আমরা দেখতে পাচ্ছি পিউ ও আর প্লাস কিউ ও এস সমান সমান 2 ইন্টু পিএস আর। পি ও আর এবং কিউ ও এস, অর্থাৎ এই যে দেখুন দুইটা জিনিস আমরা পেয়েছি, ধাপ 1 এবং ধাপ 2 তে যা পেয়েছি সেটার বাম পাশে ছিল পিউ আর, এটার বাম পাশে ছিল কিউ ও এস। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে দেখুন আমরা কি পাবো, পিউ আর প্লাস কিউ এস, বাম পাশের সঙ্গে বাম পাশ যোগ করছি। আর ডান পাশে দেখুন পাওয়া যাচ্ছে 2 কোণ পিএসআর প্লাস 2 কোণ কিউপিএস। বাম পাশের সঙ্গে বাম পাশ যোগ করলাম, ডান পাশের সঙ্গে ডান পাশটা যোগ হয়ে গেল, পিওআর কিউএস যোগ হয়ে গেল, এখানে 2 পিএসআর 2 কিউপিএস যোগ হয়ে গেল। তো দেখুন এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে দেখুন 2 কমন যায়, 2 ইন্টু পিএসআর প্লাস কিউপিএস পাই আমরা। তো 1 এবং 2 থেকে এটা আমরা পেয়েছি। কিন্তু ত্রিভুজ পিএমএসএ, এখানে দেখুন একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটুকু লাফাচ্ছে এই অংশটুকু একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে কোণ পিএমএস সমান সমান 90 ডিগ্রি। এখানে দেখুন পিএমএস, অর্থাৎ
এই পি এম এস এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু একটা সমকোণ। তো এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। অতএব কোণ পিএসএম যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এই পাশে এখানে পিএসএম অর্থাৎ এই যে অংশটুকু দেখা যাচ্ছে, এই যে দেখুন এই পিএসএম, এই পিএসএম এর সঙ্গে আমরা যদি অর্থাৎ এই কোণটা তার সঙ্গে যদি আমরা এই কোণ যোগ করি তাহলে কি পাবো, প্লাস কোণ এই কোণ অর্থাৎ পি কিউপিএস বা এমপিএস। এই যে দেখুন এমপিএস, এই অংশটুকু যদি যোগ করি এই কোণের সঙ্গে এই কোণ যোগ করি তাহলে আমরা পাবো 90 ডিগ্রি। কারণ আমরা জানি যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণ যোগ করলেও 90 ডিগ্রি হবে। সো এখান থেকে পিএসএম দেখুন, পিএসএম মানে কি, পিএসএম, এই পিএসএম মানে কিন্তু পিএসআর। তাহলে পিএসএম এর পরিবর্তে আমরা পিএসআর লিখতে পারি। এই কোণটা কিন্তু একই কোণ, পিএসএম যত বড় পিএসআর কোণটাও ঠিক তত বড়। তো আমরা পিএসএম এর জায়গাতে পিএসআর লিখতে পারি এবং প্লাস এমপিএস কোণ দেখুন এম পি এস এই কোণটা ছিল। সো এখানে দেখুন কিউপিএস লিখতে পারি আমরা, এই যে এখান থেকে কিউ থেকে কিউপিএস একই কোণ। এমপিএস এর পরিবর্তে আমরা কিউপিএস লিখতে পারি সমান সমান 90 ডিগ্রি। তো বন্ধুরা এটা আবার একটু ক্লিয়ার করি। পিএসএম দেখুন কোন পিএসএম কোনটা, পিএসএম এই কোন অংশটুকু। তো এই কোণটা কিন্তু আমরা দেখুন পিএসএম যত বড় পিএসআর টাও ঠিক তত বড়। সো এখান থেকে আমরা এই পিএসএম এর পরিবর্তে আমরা পিএসআর লিখলাম প্লাস এখানে দেখুন এমপিএস, এই যে দেখুন এম থেকে এমপিএস অর্থাৎ এখানে কিন্তু এই কোণ মিন করছে। তো এই কোণটা কিন্তু এমপিএস কোণটাও যত বড় কিউপিএস কোণটাও ঠিক একই কোণ, সেম কোণ নির্দেশ করে। সো আমরা এমপিএস এর জায়গাতে কিউপিএস লিখতে পারি, সেজন্য আমরা এমপিএস এর পরিবর্তে এখন কিউপিএস লিখেছি সমান সমান তো 90 ডিগ্রি হবে। তো এখানে দেখুন আমরা ধাপ 4 এখন পাচ্ছি যে কোণ পিওআর প্লাস কোণ কিউওএস। এই যে ধাপ 3 যেটা পাইছিলাম পিওআর কিউওএস এটা সমান সমান ছিল 2 ইনটু কোণ পিএসআর প্লাস কোণ কিউপিএস। আর দেখুন পিএসআর প্লাস কিউপিএস মানে 90 ডিগ্রি পেয়েছি আমরা এখানে। এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে পিওআর প্লাস কিউএস এর মান পেয়ে যাব। সো আমরা এখানে ধাপ নম্বর 4 এ এই 3 এবং 3 থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি পিওআর প্লাস কিউওএস সমান সমান 2 ইনটু 90 ডিগ্রি। কারণ 2 এই যে এখানে এই অংশটুকুতে 2 ইনটু পিএসআর প্লাস কিউপিএস মানে হচ্ছে কত পেয়েছি এখানে দেখুন এই যে 90 ডিগ্রি পেয়েছি। সো এই পিএসআর প্লাস কিউপিএস এর পরিবর্তে আমরা এখানে 90 ডিগ্রি বসিয়ে দিলাম, এই যে 2 ইনটু 90 ডিগ্রি। তার মানে এখানে আমরা পাচ্ছি সমান সমান, এটা 3 নম্বর থেকে পেয়েছি, এই যে 3 ধাপ থেকে পেয়েছি, 3 হতে পেলাম এটা। সো আমরা লিখবো যে অতএব পিওআর প্লাস কিউওএস সমান সমান 90 ডিগ্রিকে 2 দ্বারা গুণ করলে 180 ডিগ্রি। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে। সো আমরা লিখবো যে প্রমাণিত। তো ধন্যবাদ বন্ধুরা।